রাবণ বেরিয়ে এসেছে। কে? শূর্পণখা। তোর কি হয়েছে? তুই এমন ভাবে চিৎকার করে আসছিস কেন? দাদা লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। তুই কি বলছিস? লক্ষণ তোর নাক কেটে দিয়েছে? শূর্পণখা, আমি তোর এই রুধির মানে রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, কোনো না কোনো জন্মে ওর আমি কপালে ফাটিয়ে দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন নিত্যানন্দ প্রভুর কপাল ফাটালো জগাইয়ার মাথায়, নিত্যানন্দ প্রভুর কপাল থেকে ঝরঝর করে রক্ত বেরিয়ে পড়ছে। নিত্যানন্দ প্রভু বলে উঠল, মাথায়, এই মাথায় মেরেছিস, বেশ করেছিস, আইরে কোলে মাথায় ভা, মারতে হয় আরো মার, তাতে কোনো ক্ষতি না, তাতে কোনো ক্ষতি না। মদের নেশা যাবে তোর কয়েক দণ্ড পরে, দণ্ড পরে। হরি নামের নেশা যারে ধরে, মাথায় তারে তো পাগল করে করে তারে। একবার হরি বল, বল মাধাই রে, এই মাথায় ও তোর ভাবে নাকি তো আছে যে মাধাই, হরি বল বলে বাহু তুলে আইনে চেয়েছে। মাধাই রে, মাধাই রে, তোরে ভাবে নাকি তো আছে রে, হরি বল বলে বাহু তোলে আইনে চেয়েছে। এই মাথা মেরে চিজ কলসি কানা, তা বলে কি প্রেম দেব না, মারতে হয় আরো মারি, মুখে হরি বল বল রে, মারতে হয় আরো মারি, মুখে হরি বল বল রে। মাধাই রে, তোর ভাব নাকি তোর আছে রে, হরি বল বলে বাহু তোলে আইনে চেয়েছে। মাধাই রে, ও তোর ভাব নাকি তোর হরি বল, হরি বল বলে বাহু তোলে আইনে চেয়েছে। এই মাথায় মারতে হয় আরো মা, কিন্তু একবার হরি বল বল মাথা। হরিদাস ঠাকুর ছুটতে ছুটতে চলেছে মহাপ্রভুর কাছে। প্রভু, প্রভু, এই হরিদাস নিত্যানন্দ প্রভুর কপালে ফাটিয়ে দিয়েছে। মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না, ছুটতে ছুটতে আসছে। ওরে জগাই, এ তুই কি করেছিস? এ তুই কি করেছিস? তুই আমার নিতাইয়ের অঙ্গে আঘাত করেছিস। হ্যারে মাথা, হ্যারে জগাই, তুই আমার নিতাইয়ের অঙ্গে আঘাত করেছিস। তুই কৃষ্ণ নাম করতে দিস না, আমরা তোকে কিচ্ছু বলেনি। তুই হরি নাম করতে দিস না, কিচ্ছু বলেনি। কিন্তু শোন মাথায়, শোন জগাই, আজ তোর নিস্তার নেই। সুদর্শন, সুদর্শন, সুদর্শন বলে ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। সুদর্শন আছি তথা সম্মুখে দাঁড়ালো। যখন সুদর্শন সুদর্শন বলে ডাক দিয়েছে, নিত্যানন্দ প্রভু বলে উঠল, দাঁড়া।
এ তুমি কি করছো? এ তুমি কি করছো? বয়স মহামারী রোগে হরিদাসের পিতৃবিয়োগ হল। কেঁদে উঠল শশা, কেঁদে উঠল উজ্জ্বলা দেবী। ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়। ছোট্ট 1.5 বৎসরের হরিদাসকে বুকে জড়িয়ে ধরে স্বামীর কাছে কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, স্বামী গো, খুব খুব আশা করেছিলাম আমাদের এই সুন্দর সন্তানটাকে সুন্দর করে স্নেহ দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষ করব। তুমি আমার কাছে একা করে চলে গেলে। এমন সময় প্রতিবেশীরা বলে উঠল, কি গো চলো, আর দেরি করে কি হবে? হরিদাসের পিতার মৃতদেহ কাঁধে করে নিয়ে বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল বলতে 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 শ্মশান ঘাটের বারান্দায় এনে অগ্নি প্রজ্বলন করেছেন, চিতা সাজিয়ে দিয়েছেন। আর উজ্জ্বলা দেবী ছোট্ট হরিদাসকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। এমন সময় প্রতিবেশীরা বলে উঠল, ও মা, এই যে কথাটা বলছে কোন সময়ের কথা জানেন? সতীদাহ প্রথা। কোন সতী নারীর স্বামী যদি মারা যায়, সেই সতী নারীকে স্বামীর সঙ্গে সহমরণে জ্বলন্ত চিতার অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দিতে হবে। এমন সময় প্রতিবেশীরা বলে উঠল, ও মা চলো, তোমাকে সতী হতে হবে। যখন হাত ধরে নিয়ে যাচ্ছে, শেষবারের মতো ছোট্ট শিশুটাকে বুকে জড়িয়ে ধরে যাচ্ছে উজ্জ্বলা, খোকা রে খোকা, এই দুনিয়ায় তোর কেউ আপন নেই রে খোকা। এই দুনিয়ায় যদি আপন বলে কেউ থাকে, তাহলে হরিকে স্মরণ নিস খোকা। হরি ছাড়া এই দুনিয়ায় তোর আপন কেউ নেই রে খোকা। বুকে জড়িয়ে ধরে শেষবারের মতো আদর সোহাগ করে মা উজ্জ্বলা দেবী জ্বলন্ত চিতার অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে সতী হলে। আর ছোট্ট শিশুটি ক্ষুধায় পিপাসায় শ্মশান ঘাটের বারান্দায় বসে বসে কাঁদছে, মা মা গো কোথায় মা গো, ও মা কোথায় তুমি? ও গো মা, মা ও গো, ও মা, ও গো মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মহামা বলিয়া শিশু মাগো একবারে ফিরে এসো,
মা মাগো মহামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল মামা মা বলে শিশু কাঁদিতে লাগিল। এমন সময় ডাকাত হাবিবুল্লাহ মিয়া ওই শ্মশান ঘাটের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ বাচ্চার কন্দনের ধ্বনি শ্মশান ঘাটের পাশ থেকে আসতেই তিনি হঠাৎ তাড়াতাড়ি গিয়ে ছোট্ট শিশুটাকে কোলে করে নিয়ে বলছে, ওগো শুনছ, এই শিশুটি কার গো? কে এমন ভাবে ফেলে রেখে গেছে এই শিশুটিকে? কার শিশু? কেউ কোথাও নেই দেখে হাবিবুল্লাহ মিয়া মনে মনে চিন্তা করলো, আমার তো সাত কুলে কেউ নেই, হয়তো আমাকে আল্লাহ বকশিস হিসেবে এই শিশুটিকে দান করেছে। তাই মনের আনন্দে দেরি না করে হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। ও গো হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। আরে হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। ও হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। ফতেমা, ফতেমা, দেখো দেখো ফতেমা। ফতেমা বলছে, স্বামী, ও স্বামী, তুমি কার শিশু লুণ্ঠন করে নিয়ে এলে গো স্বামী? এটা কার শিশু? ফতেমা, লুণ্ঠন করবো কেন? আমি ওই শ্মশান ঘাটের পাশ দিয়ে যাচ্ছিলাম, যখন কারা যেন এই শিশুটিকে ফেলে রেখে গেছে, কারা যেন এরকম ফেলে রেখে গেছে শিশু। যখন বলছে ফেলে রেখে গেছে, বলছে তুমি তো এই মাত্র বেরোলে স্বামী লুণ্ঠন করবার জন্য, ডাকাতি করবার জন্য। বলছি ফতেমা, আমাদের কোনো সন্তান নেই তো, তাই আমাদেরকে আল্লাহ বকশিস হিসেবে এই শিশুটিকে দান করে গেছে। আমাদের যেমন কেউ নেই, এই শিশুটিরও কেউ নেই, তাই আজ থেকে নাম দিলাম হারেস। হারেসকে কোলে নিয়ে হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। ও হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। দিনে দিনে বাজে শিশু হাবিবুল্লাহর গৃহে। দিনে 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 বাড়ে শিশু। হাবিবুল্লাহর ঘরে দিনে দিনে বাড়ে শিশু। দিনে দিনে বাড়ে শিশু হাবিবুল্লাহর ঘরে। কৃষ্ণ নাম হরি নাম করে সে বদনে। সদাই কৃষ্ণ নাম হরি নাম করে সে বদনে। ওই না কৃষ্ণ নাম হরি নাম করে সে বদনে। হরি গো হরি 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 বল।
হরি বল। একবার সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি বলো। আস্তে আস্তে দাঁড়া দাঁড়া, আসলে ব্যাপারটা কি হয়েছে মা, আস্তে। আজকে মুসলমানের ঘরে প্রতিপালিত হচ্ছে, একটু বুঝে নিন। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেন হরিদাস, পালিত হচ্ছে মুসলমানের ঘরে, মুসলমানের অন্নে প্রতিপালিত হয়ে বেড়ে উঠছে। আচ্ছা, মুসলমানের ঘর থেকে, যে ঘরে থেকে হরি বলা বারণ, যে ঘরে থেকে হরি নাম করা বারণ, সেই ঘর থেকে হরি বল বলছে। আর আমরা হরি বলার ঘরে থেকে হরি বলতে পারবো না? আমাদের হরি নাম করতে বাধা আছে নাকি? আমরা তো হরি বলা ঘরে জন্ম নিয়েছি, তাই সবাই মিলে হরি বল হরি বল, 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 बोलो हरि बोल 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 बोल हरि बोल बोल हरि बोल बोल हरि बोल बोलो हरि बोल। लेवे जाच्छे हरि बोल 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 हरि बोल। आहा भज श्री कृष्ण लह श्री कृष्ण कह श्री कृष्णेर नाम रे। एक बार भज श्री कृष्ण कह श्री कृष्ण लह श्री कृष्णेर नाम रे। भज श्री कृष्ण लह श्री कृष्ण कह श्री कृष्णेर नाम रे। हरि बोल সবাই মিলে বদন ভরে হরি বল একবার বলো গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল हरि बोल 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 हरि बोल। आज मुसलमान घर होते हरेश हरि नाम कृष्ण नामे मातोहारा হয়ে রয়েছে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सबाई एकसाथे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज मुसलमान घर होते हरेश ब्रह्मलोकेर ब्रह्मा पालित होच्छे मुसलमानेर घर होते हरि नामे मातोयारा हयेछे। समवेत गौर अनुरागी कर्म फल बोले बोझेन जे जेमन कर्म करे तार जन्य तेमन फल भगवान प्रदान करेन। आमरा बोली ना कपालटाई खाराप एटा आमार हये गेल ओटा हये गेल बोली ना, बोलছি এটা কেন বলি, এটা কি ভগবানের দোষ? বলছে ভগবানের দোষ নয়, আমাদের কর্মফলের দোষ। আজকে
কোথায় ব্রহ্মলোকের ব্রহ্মা ভগবানের সাথে অপরাধ করে ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে নররূপে জন্ম নিয়ে পালিত হলো মুসলমানের অন্নে, মুসলমানের ঘরে, মুসলমানের গৃহেতে। দেখবেন এই যে কর্মফল কাউকে ছেড়ে কথা বলেন। আজকে আমি এক জায়গায় কীর্তন করছি, যাই হোক একজন জিজ্ঞাসা করছে, বাবা তোমার তো হাত পা নাক মুখ সবকিছু দিয়েছি ভগবান, তো তুমি সুখী এ দুনিয়ায়, তোমার মতো সুখী এই ব্যক্তি আর এই দুনিয়ায় আছে, শুধু আমি কেন? মানে আমাকে কোশ্চেনটা করেছে। তো আমি বললাম, দেখুন বাবা, আমি কেন, পৃথিবীর ধনী থেকে কাঙাল, ধনী থেকে ভিখারি, যত বড়ই ব্যক্তি হোক না কেন, কেউ বলতে পারবে না আমার মতো সুখী ব্যক্তি এই দুনিয়ায় আছে। বলছে কেন আমরা সুখী নই কেন? আমাদের তো সবকিছু দিয়েছে ভগবান, চোখ দিয়েছে, হাত দিয়েছে, মুখ দিয়েছে, এই সুন্দর শরীর দিয়েছে, সংসার দিয়েছে, পরিবার দিয়েছে, তাহলে আমরা সুখী নই কেন? বলছে দেখুন, আপনাদের এখানে স্টেশন বলতে কি ক্যানিং, ক্যানিং স্টেশন দিয়ে যাতায়াত করেন? আচ্ছা ধরুন ক্যানিং স্টেশন দিয়ে আপনারা যাতায়াত করছেন, ধরুন আমি এই দাদুর বাড়ি, এই দাদুর বাড়িতে আমি নিমন্ত্রণ করেছে, আমি দাদুর বাড়িতে আসছি, দাদুর বয়স হয়েছে তো তাই একটু দেখতে আসছি, নিমন্ত্রণ করেছে। এখন দেখবে ট্রেন থেকে নামলে, ট্রেন থেকে যখন স্টেশনে নামা হয়, ওই বিভিন্ন রকম হকার থাকে না, কেউ ফল বিক্রি করছে, ফুল বিক্রি করছে, মিষ্টি বিক্রি করছে, ইত্যাদি ইত্যাদি। ধরুন একজন ফল বিক্রেতা, কমলা লেবু বিক্রেতা, দাদু বয়স হয়েছে, দাঁত নেই, তাই দাদুর জন্য কমলা লেবু নিতে হবে, মাথায় করে হাঁকছে, দাদা 10 টাকা পিস, 10 টাকা পিস, 10 টাকা পিস, এরকম ট্রেন থেকে নামলে হাঁকে। তো আমি কাছে গেলাম, দাদুর বাড়ি যাচ্ছে, নিয়ে যাব বলে, দাদু জন্য নিয়ে যাব, তা মিষ্টি লেবু ভালো দেখে তো নিতে হবে। কাছে গিয়ে বললাম, দাদা লেবুটা মিষ্টি হবে। দোকানদার কি করে, সঙ্গে সঙ্গে একটা ভেঙে আপনার হাতে দিয়ে দিল। আমি খেয়ে দেখলাম, খুব মিষ্টি, খুব মিষ্টি। ঠিক আছে দাদা 10 পিস নেব, 100টা টাকা দিলাম, 10 পিস দেখে, ভালো ভালো দেখে, রং পরিষ্কার দেখে, চকচকে দেখে, বড় দেখে 10টা লেবু বেছে নিয়ে চলে এলাম দাদুর বাড়ি, এই গোলাবাড়িতে চলে এলাম। এইবার দাদুকে এনেছি, দাদুর জন্য, দাদুর খাইয়ে দিচ্ছি। প্রথম দুটো লেবু মিষ্টি গুড়ের মতো, এত মিষ্টি, সত্যি দাদু খেয়ে প্রশংসা করছে। কিন্তু বাদ বাকি 8টা তারপরে যখন ছাড়িয়ে গালে দেওয়া হচ্ছে, বলছে নাতি কি লেবু, গালে তোলা যাচ্ছে না, এত টক, এত টক, গালেই তোলা গেল। আচ্ছা আমি কি আর করা যাবে, যেটা কপালে ছিল হয়েছে, ফিরে যাচ্ছে। এখন সেই ব্যক্তির সঙ্গে যদি আবার দেখা হয় যে লেবুটা বিক্রি করেছে, আমি কি তার ছেড়ে কথা বলবো? দাদা মানে ক্যানিং এ যাচ্ছে, সেই লোক দেখে আবারও লেবু বিক্রি করছে পরের দিন। আমি কাছে গেছি, দাদা মিষ্টি লেবু বলে চালিয়ে দিলেন, মিষ্টি লেবু বলে দিয়ে দিলেন, এমন লেবু দিলেন যে খেতেই পারলাম না। দোকানদার বলছে, দাদা লেবুটা আমি দিয়েছিলাম না আপনি বেছে নিয়েছিলেন? হ্যাঁ গো মা, 10 টাকার দোকানদার যে লেবুটা ভেঙে দিয়েছিল সেটা খেয়ে দেখলাম মিষ্টি গুড়ের মতো, কিন্তু আমি যে লেবুটা এনেছি তার মধ্যে 2টো লেবু মিষ্টি ছিল, বাদ বাকিটা টক ছিল। 10 টাকার আমার না দোকানদারের, দোষটা আমার। কেন? আমি নিজেই বেছে নিয়েছি, আমি ফলটা নিজে বেছে নিয়ে এসেছি। ঠিক তদরূপ ভগবান হচ্ছে জগৎ জোড়া ফলের দোকানদার, ভগবান হচ্ছে জগৎ জোড়া ফলের দোকানদার। কি ফল? কর্মরূপী ফল। যে যেমন কর্ম করবে তার জন্য তেমন তেমন ফল বেছে রেখেছে। যে যেমন কর্ম করবে তার জন্য তেমন তেমন ফল বেছে রেখেছে। কিন্তু আমরা কি করি? দোকানদারের উপর ভরসা করতে পারি না, দোকানদারের উপর বিশ্বাস করতে পারি না, আমরা নিজেরাই ফলটা বেছে নিই। আমরা ভগবানের উপর বিশ্বাস করতে পারি না, ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে পারি না। ঠাকুর আমি তোমার এই পুজো দিচ্ছি, সামনের বছর আমার মেয়ে যেন চাকরিটা পেয়ে যায়। ঠাকুর এই তোমার পুজো দিচ্ছি, আমার বাবার রোগ ব্যাধিগুলো যেন সরে যায়। ঠাকুর এই পুজো দিচ্ছি, আমার সামনে যেন এই ইনকামটা ভালো বেড়ে যায়।
আমরা নিজেরাই ফল বেছে নিচ্ছি বাবা। তাই যখন আমার কর্ম অনুযায়ী ফলটা আমার কাছে আসে, সময়টা ভালো আসে, তখন ভগবানের নিয়ে প্রশংসা করি, দোকানদারের খুব গর্ব করি, দাদা যে লেবু দিয়েছেন খুব ভালো লেবু দিয়েছেন। কিন্তু যখন আমার কর্ম অনুযায়ী ফলটা না আসে, তখন ভগবানের উপর দোষারোপ করি, দোকানদারের উপর দোষারোপ করি, এ কি লেবু দিয়েছে, ঠাকুরের পুজো দেবো না, আজকে ঠাকুর তুমি সামনে আছো, তোমার সামনে অঘটন ঘটলো, দোষারোপ করি। একবার ভরসা করে দেখুন, একবার বিশ্বাস করে দেখুন আমার জগৎপতি ভগবানের উপর, সে যে ফলটা আপনার জন্য বেছে রেখেছে সে ফল অবশ্যম্ভাবী মিষ্টি হবেই হবেই হবে। তো যাই হোক, আজ সেই কর্ম ফলের তাগিদে ব্রহ্মলোকের ব্রহ্মা এসেছে কলিযুগ মাঝে, মুসলমানের বাড়িতে লালিত পালিত হয়ে বেড়ে উঠেছে। আজ ব্রহ্মা যার রাস্তায় কখনো বাউল, কখনো দরবেশ, কখনো কীর্তনিয়া, যে যায় তার পেছন পেছন ঘুরে ঘুরে হরি নাম শেখে। একজন এক কীর্তনিয়া গাইছে, তার কাছে গিয়ে বলছে, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, আমি মুসলমানের ছেলে, আমি আমি হরি নাম গাইতে পারবো বাবা ঠাকুর? কীর্তনিয়া বলছে, ওরে মন কি করে বড় নকুল, ও মন কি করে বড় নকুল, ওরে মনে কি করে বড় নকুল, মনরে কি করে বড় নকুল, ও মন কি করে বড় নকুল, ও মন কি করে বড় নকুল, ওরে মনে কি করে বড় নকুল, কি করে বড় নকুল। ওগো মানব, তোমরা মানুষ হয়ে জাতির বিচার করছো, মানুষ না হয়ে সে ভগবানকে পেয়ে গেল। আহা কোপে কোলে ধন্যা বেরি হনুমান, কপি কুলে ধন্যা বীরি হনুমান, কোপে কোলে ধন্যা বেরি হনুমান। দেখো দেখো কপি কুলে ধন্যা বীরি হনুমান, শ্রীরাম ভকত মূলে, শ্রীরাম ভকত মূলে, আবার রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, আবার রাক্ষস হইয়া বিভীষণ বসে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া ওরে মনামা ওরে মনামার রাক্ষস হইয়া বিভীষণ বসে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, এবার রাক্ষস হইয়া বিভীষণ বসে, ঈশ্বর সভার মান, মনরে কি করে বড় নকুল, মন কি করে বড় নকুল, মন কি করে বড় নকুল, মন কি করে বড় নকুল। ওগো মানব, জাতি কুলের কোনো বিচার নাই, নানা জাতি কুলের কোনো বিচার নাই রে, জাতি কুলের কোনো বিচার নাই রে, আহা জাতি কুলের কোনো বিচার নাই, নানা জাতি কুলের কোনো বিচার নাই রে। কৃষ্ণ ভজন গাইতে পারো, জাতি কুলের কোনো বিচার নাই, সবাই কৃষ্ণ ভজন গাইতে পারো, জাতি কুলের কোনো বিচার নাই রে। কৃষ্ণ ভজন গাইতে পারো, জাতি কুলের কোনো বিচার নাই, সবাই কৃষ্ণ ভজন গাইতে পারো, জাতি কুলের কোনো বিচার নাই রে। আমা একটু মন দিয়ে চিন্তা করে বলুন তো, আমরা কীর্তনে বলছি জাতি কুলের কোনো বিচার নেই,
কৃষ্ণ ভজন সবাই গাইতে পারবে, কিন্তু মানি কজন বাবা? আজও আমরা জাত 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 করে মেতে রয়েছে। উঁচু জাত, নিচু জাত, ছোট জাত, বড় জাত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আজও জাতের বিভাজন নিয়ে আমরা মেতে আছি, নেই বাবা? কিন্তু অথচ আমরা জীব শিক্ষার তাগিদে বলছেন সবাই সমান, সবাই সমান, সবাই নাম নিতে পারে। বলছে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত ভগবান প্রতি যুগে যুগে চেষ্টা করেছে শুধুমাত্র এই জাতির বিভেদটা ঘোচাবার জন্য, কিন্তু আমরা তার উপদেশ, তার নিয়মাবলীকে উপেক্ষা করে আমরা আমাদের মতো আত্ম অহংকারে বলিয়ান হয়ে আছি। দেখুন কলিযুগে মহাপ্রভু কি বলেছিলেন, মহাপ্রভুর উক্তি। আজও আমরা কিন্তু জাত নিয়ে মেতে রয়েছি, উঁচু জাত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, উঁচু ছোট নিচু বড় করে রেখেছি। কিন্তু আজ কলিযুগের যিনি চৈতন্য দান করেছেন, চৈতন্য মহাপ্রভুর কথা কি? নিতাই চাঁদকে যখন বলেছিলেন দাদা, নাম প্রচারের ভার দিয়েছিলেন, কি বলেছিল দাদা? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে, আর নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে দাদা গো নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। যদি না নিতে চাই পাছে তারো, পাছে তারো, পাছে তারো, পাছে তারো, লুটাইবে পাও, আবার পাছে তারো, পাছে তারো, পাছে তারো, লুটাইবে পা। ও দাদা, দাদা জাতির বিচার করো না দাদা, নানা জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, নানা জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নাম দিবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নাম দিবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে না বই না জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে যারে দেখিবে নামের জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। এটা গেল চৈতন্যদেবের কথা, মহাপ্রভুর কথা। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে, যদি না নিতে চায় প্রয়োজনে তার পায়ে ধরে আছাড় খেয়ে পড়ো, কিন্তু কখনো জাতির বিচার করো না। কিবা হিন্দু, কিবা মুসলমান, কিবা খ্রিস্টান, কিবা বৌদ্ধ, যে নাম নিতে চাইবে অযাচিত ভাবে নাম বিতরণ করে যাও। আচ্ছা, এটা গেল চৈতন্য। আমি বললাম সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত। দেখবেন আরো একটা জিনিস লক্ষ্য করবেন, এই কম বেশি মাঘী পূর্ণিমা গেল না গতকাল, মাঘী পূর্ণিমা, দেখবেন আপনাদের এদিকে সত্যনারায়ণের সিন্নি হয়, হয়তো? আচ্ছা, সিন্নি যখন হয় ঠাকুর মশাই যিনি আসেন পূজার শেষে একটা পাঁচালি পাঠ করেন না বাবা? পাঁচালি পাঠ করেন। পাঁচালি শেষ কথায় কি লেখা আছে জানেন? পাঁচালির শেষে লেখা থাকে শঙ্করাচার্যের কৃতপবদ্ধ প্রাচীন, অতঃপর বল সবে আমিন আমিন। আমিন আমিন বলতে হয় না? দেখবেন যারা শুনেছেন তারা জানবেন, পাঁচালির শেষে আমিন আমিন বলতে হয়। আমিন আমিন বলে ফুলটা মাথায় ঠেকিয়ে ঘটে দিতে হয়। হ্যাঁ গো, আমরা পূজা করছি সত্যযুগের সত্যনারায়ণ, কলিযুগ মাঝে পূজা করছি। আমরা আমিন আমিন কেন বলবো? আমরা ফুলটা নিয়ে তো নারায়ণ নারায়ণ বলতে পারতাম, বা শ্রীহরি শ্রীহরি বলতে পারতাম, বা শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলতে পারতাম। তা না বলে আমিন আমিন বলে ফুলটা ঘটে দিচ্ছি। আমিন আমিন কারা বলে? বলছি মুসলমান ধর্মগুরু যারা, অর্থাৎ জলসা ক্ষেত্রে বা মুসলমানদের বিভিন্ন ধর্ম অনুষ্ঠানে এই আমিন শব্দটা তারা ব্যবহার করে, বলে ওঠে আমিন। আমরা যেমন বলি হরি বল, তারা সবাই বলে ওঠে আমিন আমিন। ঠিক তদ্রূপ। তাহলে প্রশ্ন হচ্ছে এটাই, আমরা পুজো করছি সত্যযুগে সত্যনারায়ণের, কলিযুগ মাঝে আমরা সেই মুসলমান ধর্মগুরুদের ভাষায় আমাদের ভগবানকে কেন এইভাবে সেবা দেব? আমরা নারায়ণ বা শ্রী বিষ্ণু শ্রীহরি বলে তো দিতে পারতাম।
শুধুমাত্র মানুষের জীবের অন্ধকার দূর করবার জন্য ভগবান এইভাবে অবতীর্ণ হয়ে পূজার প্রচলন করলেন, অন্ধকারটা দূর করবার জন্য। পাঁচালী পড়েছেন তো? পাঁচালীর মধ্যেই কিন্তু উত্তর রয়েছে, আপনারা যদি একটু বুঝে দেখেন তার মধ্যেই লেখা রয়েছে। শোনা বড় নাকি শুনিয়ে যাই? হ্যাঁ, তাহলে পাঁচালীর একটু অংশ পড়ি, আপনারা বুঝতে পারবেন ঘটনাটা কি। বলছে পাঁচালীর মধ্যে উল্লেখ করে দিচ্ছে ভগবান, আজ আমরা যে জাতির নিয়ে পড়ে রয়েছে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ, উঁচু নিচু করে মেতে রয়েছি, এই জাত বলে কিছু সবই এক। যুগে যুগে ভগবান জীবকে বলে যাচ্ছে, কিন্তু আমরা সেই অন্ধকার থেকে বেরোতে পারছি না। দেখুন পাঁচালীর মধ্যে কি বলছে, পাঁচালীর অংশ একটু তুলে ধরি তাহলে বুঝতে পারবেন। সত্য নারায়ণ পদে করিয়া বন্দন, করিয়া বন্ধন, সত্য নারায়ণ পদে করিয়া বন্দন, কলি যুগে অবতীর্ণ দেব নারায়ণ, দেব নারায়ণ, কলি যুগে সত্য পূজা প্রচার কারণ, প্রচার কারো বর্তে আবির্ভূত প্রভু নারায়ণ, আমার প্রভু নারায়ণ। সত্য যুগে নারায়ণ কলি যুগে পূজা নেবে বলে অবতীর্ণ হলেন। কোথায়? ভক্ত ছাড়া কিন্তু ভগবান কখনো আসতে পারেনি আর স্থান পায়নি, তাই একটা ভক্তকে খুঁজে নিলেন। কোথায়? মথুরা নগরে আগে দরিদ্র ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ দিন আনি ভিক্ষা করি করে উপার্জন, করে উপার্জন। একটু একটু করে বলে যায় তাহলে বুঝতে সুবিধা হবে। মথুরা নগরে এক দরিদ্র ব্রাহ্মণ, মথুরা নগরে রাজ্যের একজন দরিদ্র ব্রাহ্মণ, সে প্রতিদিন ভিক্ষা করে নিজের জীবিকা নিজের জীবন নির্বাহ করে। তো আজকের ভগবান ভক্তকে পরীক্ষা করবার জন্য, নিজের পূজা প্রচার করবার জন্য করলেন কি? ভক্তকে পরীক্ষা করালেন। আজ সেই দরিদ্র ব্রাহ্মণ যার গৃহে যায়, যার ঘরে যায়, মুখের উপর দরজা বন্ধ করে দেয়। যার বাড়িতে ভিক্ষার জন্য যায় সেই মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ভিক্ষা না পেয়ে মনের দুঃখে, ভিক্ষা না পেয়ে মনের দুঃখে বিষাদগ্রস্ত অন্তরে, বিষাদগ্রস্ত অন্তরে গাছের তলায় বসে বসে কাঁদছে, ঠাকুর না জানি আজ কার মুখ দেখে উঠেছিলাম, ঠাকুর যার গৃহে গেলাম কেউ কোনো ভিক্ষা দিল না। মনের দুঃখে গাছের তলায় বসে বসে কাঁদছে। এমন সময় ভগবান দেখবেন সবকিছু সহ্য করতে পারে, ভক্তের চোখের জল আর অহংকার সহ্য করতে পারে না। ভক্ত যখন কায় মনোবলকে কাঁদছে, থাকতে না পেরে ভগবান আর থাকতে না পেরে ব্রাহ্মণের কান্না দেখে দয়াবিত হয়ে দেব সত্যনারায়ণ, সত্যনারায়ণ ফকিরের ছদ্মবেশে আসি দিল মিলিয়ে নেবে। দয়াবিত হয়ে দে সত্যনারায়ণ, ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। থাকো বাবা, ও মা আমার থেকে একটু কথাগুলো শোনো। যদি হিন্দু বাড়িতে কোনো ভিখারি কিছু দিতে চায়, আমরা কি বলি? ও মা, বাড়ির ছেলে পুলে খোকারা থাকলে কি বলি? খোকা একটু ভিক্ষা দিয়ে দে। কে এসেছে বাড়িতে? কে এসেছে? ভিক্ষা দিয়ে দে। মায়েরা বলতে পারবে, যারা ভিক্ষা দেয় জানে। আসে না এদিকে? কে তারা? কারা? জোরে বলুন, লজ্জা পাচ্ছে না। ভিখারি বলছে হিন্দু বাড়িতে কেউ যদি ভিক্ষা চাইতে আসে তাদের আমরা কি বলি? ভিখারি। মা দুটো ভিক্ষা দিয়ে দে, ভিখারি এসেছে। আচ্ছা, মুসলমান বাড়িতে যদি কেউ যায় তাদের কি বলি? ফকির সাহেব বা দরবেশ। আচ্ছা, ভগবান নারায়ণ
চাইলে তো তিনি পারতেন, ভগবান চাইলে তো পারতেন ভিখারি রূপ ধরে আসতে। পাঁচালীতে কি উল্লেখ হচ্ছে দেখুন, দয়া বিন্দু হয়ে দেবে সত্যনারায়ণ। সত্যনারায়ণ ভিখারি নয় কিন্তু ফকিরের ছদ্মবেশী দিল দর্শন। দিল দর্শন। ব্রাহ্মণ ভিখারির সম্মুখে মুসলমান ফকিরের ছদ্মবেশে মানে মুসলমান ভিখারির রূপ ধরে এসে দাঁড়িয়ে বলছে, ও হে দ্বিজবর কি বা হেতু কান্দিতেছ বসে হেতায়। এই যে তুমি এখানে বসে বসে কাঁদছো, কি হয়েছে তোমার? তুমি এখানে বসে বসে কাঁদছো, কি হয়েছে? দ্বিজে বলে, কি হইবে বলিলে তোমার, তোমার বলে আমার লাভটা কি হবে? বলছে, আমি যেমন ভিখারি তুমি তেমন ফকির সাহেব, তোমার বলে আমার লাভটা কি হবে? তখন ফকির সাহেব বলছে, কি বা ক্ষতি তাই? আমায় বলে তোমার ক্ষতিটা কি হবে? লাভ হবে, ক্ষতি কি হবে? তখন ব্রাহ্মণ বলছে, শোনো ফকির সাহেব, শোনো ফকির সাহেব, দ্বিজ গণে নিত্য আমি ভিক্ষা মেগে খাই। আমি ভিক্ষা মেগে খাই। আজ না পাইন ভিক্ষা দুঃখ ভাবি তাই। দুঃখ ভাবি জানো ফকির সাহেব, আমি প্রতিদিন ভিক্ষা করে খাই। আজকের যার বাড়ি গেছি, যার গৃহে গেছি, মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছি, কেউ ভিক্ষা দেয়নি। তাই মনের দুঃখে গাছের তলায় বসে বসে কাঁদছি, মনের দুঃখে গাছের তলায় বসে বসে কাঁদছি। এইবার যখন এমন কথা বলছে, মনের দুঃখে গাছের তলায় বসে বসে কাঁদছে, আচ্ছা আচ্ছা, ফকির বলছে, ছদ্মবেশী ভগবান বলছে, ওহে দ্বিজবর, তুমি এত লোভী ব্রাহ্মণ, তুমি এত লোভী, সামান্য একটা দিন ভিক্ষা পাওনি, তাই গাছের তলায় বাচ্চাদের মতো, শিশুদের মতো বসে বসে খাচ্ছ, এত লোভী তুমি। একদিন না খেলে তুমি কি মারা যাবে দ্বিজবর? ছদ্মবেশী ভগবান কিভাবে পরীক্ষা নিচ্ছে দেখুন। একদিন ভিক্ষা না পেলে তুমি কি মারা যাবে? তখন ফকির বলছে, দেখো দ্বিজবর, আমার আল্লাহ, আমার ঈশ্বর একদিন কেন, দুদিন কেন, এক সপ্তাহ কেন, এক মাস কেন, সারা জীবন যদি আমাকে না খাইয়ে রাখে, আমি কোনোদিন আমার ঈশ্বর, আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো না, ঠাকুর আজ আমি কোনো ভিক্ষা পাইনি, আমার উদরটা পরিপূরণ করার জন্য কিছু ভিক্ষা দাও। ক্রোধান্বিত হয়ে যাচ্ছে ব্রাহ্মণ, এত কথা বলছে, একে ভিক্ষা পাইনি। তখন ব্রাহ্মণে বলছে, ফকির সাহেব আপনি কি বুঝবে ব্রাহ্মণের ধর্ম? আপনি ব্রাহ্মণের ধর্ম কি বুঝবেন? যেজন ব্রাহ্মণ হয় জানে এর ধর্মটা কি। মানে বলছে, দেখুন ব্রাহ্মণ বাড়ি যদি লক্ষ্য করেন, ঠাকুর মশাইরা যখন পূজা করতে আসে তো একটা সিংহাসনের উপর একটা নারায়ণের শালগ্রাম শিলা নিয়ে এসে পুজো করে, লক্ষ্য করে দেখবেন ঠাকুর মশাইদের কাছে। তো ব্রাহ্মণ বাড়িতে যে শালগ্রাম শিলা নারায়ণটা থাকে, সেইটাকে তার নিত্য সেবা দেওয়া, নিত্য পুজো দেওয়া হচ্ছে ব্রাহ্মণের ধর্ম। তাই ব্রাহ্মণ বলছে, তুমি সামান্য মুসলমান ফকির, তুমি কি বুঝবে ব্রাহ্মণের ধর্ম? তখন ফকির সাহেব বলছে, ওহে দ্বিজবর, বুঝেছি তুমি নারায়ণের পুজো করো, তো তোমার এই দুরবস্থা, তুমি নারায়ণের পুজো করো তাই তোমার এই দুর্গতি। আজ থেকে তোমার আর নারায়ণের পুজো করতে হবে না, তুমি ঘরে গিয়ে আমাকে পুজো যত্নে, দুঃখ যাবে দূরে। অর্থাৎ তোমার নারায়ণের পূজা করতে হবে না, তুমি ঘরে যাও, গিয়ে আমার পুজো করো, তোমার দুঃখ যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে। ব্রাহ্মণ বলছে, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম পালন করতে গিয়ে মৃত্যু হয়ে গেলেও তাও শ্রেয়, পরধর্ম অবলম্বন করে রাজা মহারাজা হয়ে গেলে হব নরকের। আর আপনি একটা মুসলমান ফকির, আপনি কিনা বলছেন আপনারাই পুজো করতে। ওহে দ্বিজবর, তুমি তো বোঝো না, শোনো দ্বিজবর, পুরাণে কোরআনে কিছু নাহি মতান্তর, নাহি মতান্তর, রাম রহিমের কিছু
কিছু নাহি ভেদাভেদ, রাম রহিমের নাহি কোনো ভেদাভেদ, ত্রিভুবনে এই দুই জানিবে বিভেদ, জানিবে বিভেদ। কত সুন্দর লিখে দিলেন দেখুন। তাও আমরা অন্ধকারে ডুবে থাকি বাবা, তাও অন্ধকারে। যদি একটু ভালো করে বুঝে দেখি কোথাকার জাত, কোথাকার জাত। আজকে আমি ব্রাহ্মণ বাড়ি জন্মগ্রহণ করেছি, তাই আমার উপবিত হয়েছে জন্ম জয়তে শূদ্র। আমি কিন্তু এই উপবিতটা নিয়ে আসিনি কিন্তু বাবা। আজকে ব্রাহ্মণ ঘরে যখন জন্মগ্রহণ করেছি, আমার পিছনে ব্রাহ্মণ বাড়ির স্ট্যাম্পটা লাগিয়ে দেওয়া হয়েছে, এটা ব্রাহ্মণের সন্তান। আমি যখন হিন্দু বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমার হিন্দু স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হলো, এই হিন্দুর ছেলে। আচ্ছা, কেউ যদি মুসলমান বাড়ি জন্মগ্রহণ করে, সেটা হয়ে যায় মুসলমানের ছেলে। আচ্ছা, কোনো রাস্তায় আপনি একটা মুসলমানের ছেলে গুড়িয়ে পেয়েছেন, ঘরে নিয়ে এসেছেন, তার বাবা নেই মা নেই, আপনার কাছে সে ছোট থেকে বড় হয়েছে, আপনার কাছে মানুষ হচ্ছে। হ্যাঁ গো বাবা, সেটা আর মুসলমানের ছেলে থাকবে না, আপনার পরিচয়ে সে বড় হবে। সে কি আর মুসলমানের ছেলে থাকবে? তার পরিচয় দিতে হলে আপনার পরিচয় দিতে হবে। আপনার পরিচয় পেলে সে তখন জাত পরিবর্তন হয়ে যাবে, তখন সে আর মুসলমান থাকবে না, তখন হিন্দু হয়ে যাবে। জাত আমরা এনেছি যে জাতির অহংকার করি। আজকের একটা হিন্দুর ছেলে যদি মুসলমান বাড়িতে মানুষ হয়, ঠিক তদরূপ সে মুসলমান হয়ে যায়। আজকে যে জাতির অন্ধকারে আমরা ডুবে রয়েছি, সেই অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য ভগবান কত ভাবে। এটা আমার কথা নয়, যে কথা বলছি না, স্বয়ং শঙ্করাচার্যকে তো তিনি লিখিত করে গেছে। আপনারা যখন পাঁচালি পড়বেন বুঝতে পারবেন। বলছো পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর, রাম ও রহিমের কিছু নাহি ভেদাভেদ, ত্রিভুবন মাঝে এটাই বিভেদের কারণ। এ হিন্দু, এ মুসলমান, এ উঁচু জাত, এ নিচু জাত, এ ছোট জাত, বড় জাত করে বেঁধে রয়েছে। এবার ব্রাহ্মণকে যখন এমন উপদেশ দিচ্ছে, চোরা না শোনে ধর্মের কথা, মানে খারাপ ভেবো না বাবা। চোরকে তুমি যতই উপদেশ দাও না, ধর্ম উপদেশ সে কি নেবে? বাবা চুরি করা অন্যায়, চুরি করিস না বাবা। যে চুরি করে বড় হয়েছে, সে জানে তো বিনা পরিশ্রমে কিভাবে অর্থ উপার্জন হয়, সে তো সে রাস্তাটা জানে। তাকে যতই উপদেশ দাও না কেন, সে নেবে না। তা ঠিক তদরূপ ব্রাহ্মণকে যতই বোঝাচ্ছে, ব্রাহ্মণ আরো ক্রোধান্বিত হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে। ব্রাহ্মণ তো জানে আর এটা যে ভগবান। শেষমেশ মুখের কথায় পারছে না দেখে ব্রাহ্মণের একটা শেষ ভরসা আছে, শেষ অস্ত্র আছে, কি জানেন? বলছে বাবা ব্রাহ্মণের সঙ্গে লাগবে না, বলে না ঠাকুর মশাইদের সঙ্গে লাগিস না, অভিশাপ দিয়ে দেবে, বলে না অভিশাপ দিয়ে দেবে। তো এইবার যখন ব্রাহ্মণ পেরে উঠছে না মুখের কথায়, ফকির সাহেব হাতে পৈতেটা জড়িয়ে ধরেছে, অভিশাপ করবে বলে ভগবানের ওপর, মানে ছদ্মবেশী ভগবানের। যখন অভিশাপ করবে বলে পৈতেটা হাতে নিয়েছে, ভগবান মনে মনে চিন্তা করলো, পৈতে হাতে নিয়েছে, যদি অভিশাপ করি ভক্ত আমার বড়, আমার ফল পেতে হবে, তাই আমি আর ছদ্মবেশ থাকতে পারবো না, নিজের রূপে ফিরে আসি। সঙ্গে সঙ্গে মুসলমান ফকির থেকে শঙ্খ চক্র গদা পদ্মে শোভে চারি হাত, শোভে চারি হাত, শঙ্খ চক্র গদা পদ্মে শোভে চারি হাত, শোভে চারি হাত। দেখি দ্বিজবরে পড়িল ধরণী, পড়িল ধরণী, করিল অনেক স্তব গদ গদ বাণী, গদ গদ জানে। ওহে ঠাকুর, আমি তোমার পূজা করব, পূজার পদ্ধতি বলো ধরিত পায়। আমি তোমায় চিনতে পারিনি ঠাকুর, ভগবান অপরাধ হয়ে গেছে, চরণ ধরে কাঁদছি আর বলছি, জানো ঠাকুর আমি আমার নিজের জন্য নয়, আজ ভগবান তো অন্তর্যামী বাবা। ভক্তকে যদি না ভগবান চিনতে পারে, কাকে চিনছে? বলছে যখন ভগবান রূপ দেখিয়েছে, তখন
ভক্ত বলছে ভগবানের কাছে, ব্রাহ্মণ বলছে জানো জানো ঠাকুর, আমি নিজের জন্য নয়, আমি আজ গাছের তলায় এসে বসে কাঁদছিলাম ঠাকুর, নিজের জন্য নয়। আজ আমার ঘরে যে নারায়ণটা সেবা দিই, আমার ভগবানটা যে সেবা দিই, আজ যে ভিক্ষা পাইনি, আমি একদিন না খাই, এক বছর না খাই, সারা জীবন না খাই, আমার কোনো কষ্ট নেই ঠাকুর। আজ যে ভিক্ষা পাইনি, আমার ভগবানটাকে আমি কি দিয়ে সেবা দেব? আমার ভগবানটা যে আজ অনাহারে থাকবে ঠাকুর। কত ভক্তি দেখুন তো, কত ভক্তি। বলছে আজ আমার ভগবান অনাহারে থাকবে, তাই গাছের তলায় বসে যাচ্ছে। এমন ভক্ত না হলে কি আর ভগবান আর সম্মুখে আসে? তা যাই হোক, পূজার বিধান যখন ব্রাহ্মণকে দ্বিজবরকে বর্ণনা করলেন, এইবার বিধানের মধ্যেই রয়েছে পূজা শেষে বত কথা শুনিবে যতনে, সত্য পীর বলি সবে শিরে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। এটা পূজার বিধানের মধ্যে। আচ্ছা লক্ষ্য করুন, সত্য পীর বলি সবে শিরে দিবে হাত। শির মানে কি? শির মানে মস্তক। বলছে সত্য পীর বলি সবে শিরে দিবে হাত। হ্যাঁ গো, তিনি তো বলতে পারতেন নারায়ণ বলিয়া শিরে দিবে হাত, তা লিখলেন না বিধানে। বা শ্রী হরি বলিয়া শিরে দিবে হাত, সেটাও লিখলেন না। বা শ্রী বিষ্ণু বলিয়া শিরে দিবে হাত, তাও লিখলেন না। লিখলেন কি? সত্য পীর বলি সবে শিরে দিবে হাত। অর্থাৎ পীর বাবারা, মুসলমান ধর্মগুরুরা যেভাবে তাদের ঈশ্বরকে আরাধনা করে, যেভাবে তাদের ঈশ্বরকে ডাকে আহ্বান করে, আজ তুমি যে জাতির অন্ধকারে ডুবে আছো, সেই জাতির অন্ধকার থেকে বেরিয়ে আমাকে সেইভাবে পূজা দাও। আজ আমাকে সেইভাবে পূজা দাও। অন্ধকার থেকে বেশি বেরিয়ে আসো হে কলির কলি অন্ধজি, বেরিয়ে আসো। বলে জাতি কুলের কোনো বিচার নাই, না না জাতি কুলের কোনো বিচার নাই রে, জাতি কুলের কোনো বিচার নাই রে। কৃষ্ণ ভজন গাইতে পারো, জাতি কুলের কোনো বিচার নাই। সবাই কৃষ্ণ ভজন গাইতে পারো, জাতি কুলের কোনো বিচার নাই রে। কৃষ্ণ ভজন গাইতে পারো, জাতি কুলের কোনো বিচার নাই। কৃষ্ণ ভজন গাইতে পারো, জাতি কুলের কোনো বিচার নাই রে। আজ হারেস বিভিন্ন জায়গা থেকে কীর্তন শিখে একটা কথা মনে পড়ে গেল বাবা, পরে বলবো, যদি সময় পাই তাহলে বলে যাব। কথাটা হচ্ছে একটু জানিয়ে রেখে দিই, শেষে বলবো যদি সময়টা থাকে, লীলাটাকে এগিয়ে নিয়ে যাব। এই কথা প্রসঙ্গে বেরিয়ে গেল, আমাদের কালকের এক জায়গায় প্রোগ্রাম করছিলাম বাবা, যদিও বলতে খুব লজ্জা করছে। কালকের এক জায়গায় প্রোগ্রাম করছিলাম রাত্রে, তো রাত্রে রাস গান হচ্ছে। তো তো আমাদের হিন্দু ধর্মের শত্রু কিন্তু এই হিন্দুরাই, এটা মেনে নেবে। কিভাবে বলে দিচ্ছি, হিন্দু ধর্মে শত্রু হচ্ছে হিন্দুরাই নিজে। আপনারা কোনোদিন দেখেছেন মুসলমানদের মসজিদে কেউ তাস খেলতে? দেখেছেন? আচ্ছা, মুসলমানদের মসজিদে কেউ জুয়া খেলতে? আচ্ছা, মুসলমানদের জলসায় ধর্মসভায় কেউ মদ খেয়ে মাতলামি করতে কোনোদিন দেখেছেন? সোজা বের করে দেবে। যারা এই সব বাওয়াল করে, খেয়ে আসে, ইত্যাদি ইত্যাদি অত্যাচার করে, তাদের ধর্মসভায় কোনো স্থান নেই। আজকের কালকের মানে বলতে লজ্জা করছে, আজকের কিছু কিছু মানুষের জন্য এই ধর্মর প্রতি মানুষের রাগটা বেড়ে যায়। এত মানে রাত্রিরে রাস হলেই তো মনে করে যেন একেবারে সেই ডিজে হাঙ্গামা চলছে। যাই হোক, ঠেলে নিয়ে আরো অনেক রকম প্রশ্নটা কি করছে জানেন? একজন হিন্দু মানুষ হয়ে আজকে সে জানে না আমাকে প্রশ্নটা করছে। যাই হোক, উত্তরটা আমি পরে দেব। বলছে তোমরা ধর্ম করছো, তোমার কেমন ধর্ম? মানে যোগমায়ার একটা কথা আছে না রাসলীলায়,
যোগমায়া আশ্রিত লীলা, যোগমায়া ছাড়া তো কিছু হবে না। তা যোগমায়া হচ্ছে তো মা কালীর আরো এক রূপ। তো এই কথা চলছে, এখন বলছে এ তোমাদের কেমন ধর্ম, যে ধর্মে নিজের মাকে উলঙ্গ করে সকলের সামনে পুজো করা হয়, এটা তোমাদের ধর্ম? নিজের মাকে সকলের সামনে প্রকাশ করে, হাজার হাজার মানুষের সামনে প্রকাশ করে পূজা পাঠ করা হয়, তার জন্য ফুর্তি করা হয়, আনন্দ করা হয়, এটা কি? যাই হোক, এখন বলে যাব নাকি পরে বলবো? বলবো। দেখুন, আগে জানতে হবে বাবা, সনাতন ধর্ম অতি গুরু, মানে গুচ্ছ, এই বোঝা বড় মুশকিল। আজকের থেকে নয়, প্রত্যেক ধর্মের সাল তারিখ পাবে, কিন্তু সনাতন ধর্মের সাল তারিখ বলা বড় মুশকিল, অনুমান করা হয়, আনুমানিক, এত সোজা নয়। আজকের নয়, ধরুন আগে উদাহরণটা বুঝে নিন। আমি আমার দিয়ে বলছি বাবা, খুব কষ্ট পেয়েছি জানেন। আজকে মা কালীকে আমরা মামা বলে ডাকি, সবাই মা বলি, জগতের মা তিনি, সবাই। তাহলে নিজের মায়ের নামে নিজের ছেলেরাই যদি অকথা কুকথা বলে, কষ্ট হবে না? আর যদি আমার পিতার নামে মাতার নামে কেউ কোনো খারাপ কথা বলে, কষ্ট হবে না? দেখবেন একজন দুই বন্ধু একজন মাধ্যমিকে 21 বার ফেল করেছে, আর একজন মাধ্যমিকে 3 বার ফেল করেছে। মানে কত বুদ্ধি, একটু বুঝে লক্ষ্য করে দেখুন। যে 21 বার ফেল করেছে তো তার ব্রেনে কিছু নেই, আর যে 3 বার ফেল করেছে মানে মোটামুটি আছে একটু এগিয়ে চলার মতো। এখন দুই ছেলে বড় হয়েছে, বিয়ে থা হয়েছে, সংসারও হয়েছে। আচ্ছা, সংসারে যদি স্বামী ইনকাম না করে, উপার্জন না করে, সংসার চলবে? এখন বাড়ি থেকে বের করে দিয়েছে দুই বন্ধুকে, উপার্জন করবে তবে ঘরে ফিরবে। দুই বন্ধু এখন চিন্তা করছে, ভাই এমন কাজ করতে হবে, উপার্জন হবে, আমরা দুজন একই সাথে কাজ করব, একই সাথে পড়াশোনা করেছি, একই অফিসে কাজ করব, কি করবি? দুই বন্ধু একটা অফিসে ইন্টারভিউ দিতে গেছে, একই অফিসে। এবার যে 3 বার ফেল করেছে সেই বন্ধু, আর যে 21 বার ফেল করেছে সেই বন্ধু। 21 বার ফেল করা বন্ধু, মানে যে কিছু জানে না, সে 3 বার ফেল করা বন্ধুকে বলছে, বন্ধু তুই তো অনেক কিছু জানিস, তুই আগে যা। ইন্টারভিউ হলে স্যার বসে আছে, তুই তো অনেক কিছু জানিস, তুই আগে যা। তোকে যে যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো শুনে চলে আসবি, আমাকে বলবি, আমি শুনে শুনে যাব, তুইও পাস করে যাবি, আমিও পাস করে যাব। কত বুদ্ধি বলুন তো। আচ্ছা, 3 বার ফেল করা বন্ধুটা প্রথম ইন্টারভিউ হলে প্রবেশ করেছে, তাকে জিজ্ঞাসা করছে, বাবা তোমার নাম কি? নাম বললো, বাহ, পড়াশোনা কত দূর খোকা? বললো স্যার মাধ্যমিক পাস। এক কথায় হয়ে গেল। আচ্ছা খোকা, স্বাধীনতা দিবস কত সালে হয়েছিল গো? তা এখন 3 বার ফেল করা বন্ধুটা বলছে, স্যার 1942-এ হওয়ার কথা ছিল, সেটা তখন হয়নি, কিন্তু 1947-এ হয়েছে। বলছে বাহ 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 বাহ। আচ্ছা, স্বাধীনতা দিবস কারা কারা করেছিল জানো? বলছে কেন জানবো না স্যার, বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন ইত্যাদি ইত্যাদি, এক কথায় অনেক লোক স্যার, কজনের নাম করুন। বলছে ঠিক আছে, তুমি বাইরে গিয়ে বসো, পরের জনকে পাঠিয়ে দাও, পরে দেখা করছি। বাইরে এসে বসলো। এবার ও যেই বাইরে এসেছে 3 বার ফেল করা বন্ধুটা, ছুটে পড়ে গেছে, 21 বার ফেল করা বন্ধু কাছে গিয়ে বলছে, হ্যাঁ রে বন্ধু, তোর কি হলো, কি বললো বল আমায়। বলছে আর কি বলবে? বললো বল না কি বলেছে। বললো ওই নাম জিজ্ঞাসা করলো, কত দূর পড়াশোনা করেছে, আর জিজ্ঞাসা করলো স্বাধীনতা দিবস কত সালে হয়েছিল। বলে কত সালে হয়েছিল বল। বলে তুই জানিস না? বলে বল, আমার মনে আছে, একটু মনে করিয়ে দিন। বলছে আমি বললাম 1942 সালে হওয়ার কথা ছিল, সেটা তখন হয়নি, 1947 সালে হয়েছে। বললো ঠিক হয়েছে। বললো বাইরে বসতে বলেছে, ডেকে নিয়ে। বলছে আর কি বললো? বললো স্বাধীনতা দিবস কারা কারা করেছিল। বললো বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন ইত্যাদি, এক কথায় অনেক লোক, কজনের নাম আর বলবো? বললো এই দুটো, আর কিচ্ছু নেই। বললো না আর কিচ্ছু না। এখন মুখস্থ করতে 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 করতে
ইন্টারভিউ হলে প্রবেশ করছে। 1942-এ হওয়ার কথা, 1947 বিনয় বাদল মুখস্থ করতে করতে আপনি খেয়ালে যখন ইন্টারভিউ হলে প্রবেশ করেছে, মাস্টার জিজ্ঞাসা করছে, আয় খোকা, কি কি ভাবছো তুমি? আগে আগে স্যার কতদূর পড়াশোনা? আগে স্যার 21 বার। এই রে বলে ফেললাম 21 বার মাধ্যমিক পাস। আচ্ছা ভালো করে দেখুন, একবার পাস করলে পরের ক্লাসে চলে যায়, তো এখন 21 বার ফেল বলতে গিয়ে মানে মনের ভুলে ওই মুখস্থ করার আনমনে হয়ে থাকায় সে বলে ফেলেছে 21 বার মাধ্যমিক পাস, মানে 21 বার মাধ্যমিকে পাস করেছে। শিক্ষক বুঝে গেছে যে কত বড় স্টুডেন্ট আমার কাছে এসেছে, যে 21 বার একই ক্লাসে পাস করেছে। তা যাই হোক, আয় খোকা তোর নাম কি? নাম বললো, বললো এ তো 21 বার মাধ্যমিক পাস, তাই একেবারে দুর্বল। এ দুর্বল দুর্বল প্রশ্ন করি। এই খোকা তোর জন্ম কত সালে রে? তোর জন্ম কত সাল? মাস্টার মানে যেহেতু দুর্বল ছাত্র 21 বার মাধ্যমিকে পাস করেছে, তাই দুর্বল দুর্বল প্রশ্ন করছে। এই খোকা তোর জন্ম কত সাল? আগে স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, তখন আর হয়নি, কিন্তু 1947 সালে হয়েছে। মাস্টাররা তো হো হো করে এসে উঠেছে, বলছে 1942 সালে হওয়ার কথা ছিল, সেটা 1947 হয়েছে। বেয়াদব, তোর বাবার নাম কি? মাস্টাররা রহস্য করে বলেছে, যখন জন্ম সাল বলতে পারছে না, এই বেয়াদব তোর বাবার নাম কি? বলছে স্যার ও তো মুখস্থ বিদ্যা আরেক করে গেছে, বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্য সেন ইত্যাদি অনেক স্যার, এক কথায় কতজনের নাম আর বলবো? মানে বুঝতে পারছেন, যখন বাবার নাম জানতে চাওয়া হলো, ছেলেটা জানলো না ঠিক বললো কি ভুল বললো। বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্য সেন, এক কথায় অনেক লোক, কতজনের নাম আর বলবে সে? সত্যি তো আমাদের অবস্থাটা ঠিক সেই 21 বার ফেল করা, মাধ্যমিক ফেল করা ছাত্রের মতো বাবা। কারণটা এটা হয়তো একটু মজা পেলাম, কিন্তু কারণটা বলে দিই। আজকে আমরা জানি না আমরা কোনটা ঠিক করছি আর কোনটা ভুল করছি। আমাদের কোনো আচরণ ভগবানের কষ্ট লাগবে না তো? আমাদের কোনো ব্যবহার ভগবানের ব্যথা দেবে না তো? এইটা কিন্তু আমরা বুঝি না বাবা। আজকে যে ছেলেটা বললো তার বাবার নাম, আজ ওই ইন্টারভিউ হলে যদি তার মা উপস্থিত থাকতো, আজকে যে ইন্টারভিউ হলে ছেলেটা ইন্টারভিউ দিতে গেছে, আর ছেলেটার সঙ্গে যদি তার মা উপস্থিত থাকতো, হ্যাঁ গো মা, তার মার মাথাটা কি উঁচু থাকতে পারত? ছেলেটা বুঝলো না তার কথা বলার কারণে তার বাবা মায়ের চরিত্রে কতটা কালিমা লেগেছে। তার কথার কারণে সেই কথা যদি তার মা শুনি, তার অন্তরে কতটা ব্যথা পেতে পারে। ঠিক তদন্ত আমরা বুঝি না বাবা। কিছু কিছু মানুষের আচরণ এত ব্যথাদায়ক, বেদনাদায়ক, যেগুলো খুব কষ্ট দেয়, খুব কষ্ট দেয়। আজকে কীর্তন গাইছি, মা কালী হচ্ছে জগতের মা। সবাই দেখবে আজকে আমার মা, আমি আমার দিয়েই বলি, আমার মা, আমি ধরুন খুব ছোট, 1-2 বছরের শিশু বা 3-4 বছর বয়স, আমার সবে মাত্র জ্ঞান হচ্ছে। আমাকে নিয়ে খুব সন্ধ্যাকালে আপনাদের এই ধরুন গোলাবাড়ির রাস্তা থেকে হেরো ভাঙার পথে চলেছে। গোলাবাড়ির রাস্তা থেকে হেরো ভাঙার দিকে চলেছে আমার মা। রাস্তাটা পুরো ফাঁকা সন্ধ্যার সময়, তাই না বাবা? খুব কম লোকজন চলে এই জায়গাটা। যাই হোক, এখন যখন চলেছে, 5 জন কি 7 জন ডাকাত বাহিনী এসে আমার মায়ের সামনে দাঁড়িয়েছে। ডাকাত বাহিনী আমার মায়ের সামনে এসে আমাকে কেড়ে নেবার চেষ্টা করছে। আচ্ছা আমার মা কি করবে? আমার মা কি করবে? আমাকে রক্ষা করবার চেষ্টা করবে না বাবা? ভালো করে বুঝে দেখবেন কিন্তু।
আমার মা আমাকে বাঁচাবার চেষ্টা করবে না ডাকাত দলের হাতে আমাকে ছেড়ে দেবে? চেষ্টা করবে বাঁচাবার, আমার সন্তানকে আমি আগলে রাখবো, আমার কাছে থাক। আচ্ছা কতক্ষণ চেষ্টা করবে মা? ও মা বলুন, আপনারা তো মা, কতক্ষণ চেষ্টা করবে সন্তানকে ধরে রাখার? যতক্ষণ দেহে প্রাণ আছে। এটা হচ্ছে মাতৃত্ব হৃদয়। মার জীবন শেষ হয়ে যায়, যতক্ষণ মায়ের দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত সন্তানকে আগলে রাখার চেষ্টা করবে। তো এখন ডাকাত দল আমাকে কেড়ে নেবার চেষ্টা করছে, এদিকে আমার মা আমাকে বাঁচাবার চেষ্টা করছে। এইভাবে আমার মা একা, আর ওখানে 5 জন কি 7 জন সুপুরুষ ডাকাত বাহিনী আমাকে টানছে। আমার মা কি পেরে উঠবে? রাস্তায় পড়ে আছে কত রকমের কাঠের টুকরো, সেই টুকরো নিয়ে ডাকাত দলের উপর অত্যাচার চালাচ্ছে, মারছে। তবু ডাকাত দল আমাকে ছাড়ছে না, আমার মা আমাকে ছাড়ছে না। এই 2 হাতে লড়াই করতে 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 আমার মায়ের অঞ্চল দেশটা যদি সরে ডাকাতের সঙ্গে লড়াই